হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহের নাম শুনেছেন, যিনি সম্পূর্ণরূপে তার দাদা হজরত উমর রাদিয়াল্লাহুর মতো ছিলেন, যিনি সম্পূর্ণ অনাড়ম্বর জীবনযাপন করতেন। মুসলিম জাহানের বাদশাহ হয়েও তার সাহসিকতা, তার অনাড়ম্বর জীবনযাপন সারা পৃথিবীর মুসলিম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। চলুন তার জীবনে ঘটে যাওয়া একটি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এক ঝুড়ি আপেল নিয়ে আসলেন। সে আপেলগুলো তিনি জনগণের মাঝে বিতরণ করবেন। আপেলগুলো তিনি নিজ হাতে নিয়ে আসছেন। যাই হোক, আপেলগুলো তার ঘরে ছিল। তার ছোট ছেলে, ছোট মানুষ, একটি আপেল থেকে এক টুকরো কামড় দিয়ে খেয়ে ফেলে। হজরত উমর ইবনে আবদুল আজিজ এটা দেখার পরে ছেলেটির মুখ চেপে ধরে আপেলের টুকরাটি বের করে ফেলেন। কেননা এই আপেল মুসলিম জনতার, এই আপেলের অধিকার তার সন্তানের নেই। যদি সন্তান আপেলটি খেয়ে ফেলে, মহান আল্লাহ তাআলার কাছে ওই আপেলের হিসাব তাকে রোজ কিয়ামতে দিতে হবে। তিনি ছেলের মুখ থেকে আপেলটা বের করে ফেলেন। তারপর তিনি নিজ হাতে আপেলগুলো জনতার মাঝে বন্টন করেন। বাসায় আসেন। বাসায় আসার পরে তিনি আপেলের ঘ্রাণ পান। তিনি তার স্ত্রীকে বলছেন, আমি কি কোনো আপেল রেখে গেছি? ফাতেমা বললেন, অর্থাৎ তার স্ত্রী বললেন, না হুজুর, আপনি কোনো আপেল রেখে যাননি। তো আমি তো আপেলের ঘ্রাণ পাচ্ছি। তখন ফাতেমা বললেন, হ্যাঁ, আপনি আপেলের ঘ্রাণ পাচ্ছেন, কিন্তু সেটি আপনার আপেল নয়। আপনার কি মনে আছে আমাদের দুজনের দুটি দিনার ছিল? সেই দিনার থেকে কিছু খরচ করে আমি এই ছেলের জন্য আপেল কিনেছি। আপনি ওমর এটি কি করলেন? ছেলেটি আপেলের জন্য কান্নাকাটি করছিল, আপনি তার মুখ থেকে আপেলটা বের করে ফেললেন। আমি একটি আপেল কিনে ছেলের কান্নাকে থামিয়েছি। উমর বললেন, দেখো, এই আপেলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমাকে রোজ কিয়ামতে কৈফিয়ত দিতে হবে, উত্তর দিতে হবে, যার কারণে আমি তার মুখ থেকে আপেলের টুকরাটি বের করেছিলাম। যাই হোক, তখন ফাতেমা বললেন, ওই দিনার থেকে আমি আপেল কিনে ছেলের কান্নাকে থামিয়েছি। দেখেন কি ধরনের তাদের আল্লাহ প্রেম ছিল, আল্লাহর প্রতি তাদের ভয় ছিল। আর আমরা কত রকম অন্যায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সহি বুঝ দান করুন এবং ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।